সাধারণ কোনো কিছু না। এই কোরআন হলো আমি আহকামুল হাকিমিন, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে আমার বন্ধু আমার বান্দাদের জন্য একটা চিঠি। এই চিঠি আমার যেই বান্দাটা খুলিয়া দেখবে, এই চিঠি আমার যেই বান্দাটা পড়িয়া দেখবে, এই চিঠি আমার যেই বান্দাটা বুঝতে চেষ্টা করবে, আমি এই চিঠির মধ্যে আমার বান্দার কল্যাণগুলো বলে দিয়েছি। আমার বান্দা কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবে, এই চিঠির মধ্যে বলে দিয়েছি। আমার বান্দাটা কোন পথে চললে জান্নাতের মালিক হয়ে যাবে, আমি এই চিঠির মধ্যে উল্লেখ করে দিয়েছি। আমার বান্দাটা কোন পথে চললে জান্নাতের মালিকানা অর্জন করবে, কোন পথে চললে জাহান্নাম থেকে বাঁচবে, কোন পথে চললে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, কোন পথে চললে কবরের আযাব থেকে বাঁচবে। আমি না সুন্দর করে এই কালামুল্লাহ, এটা আমার চিঠি, এটা কোনো মাখলুক না, এটা হলো কালামুল্লাহ, আপনার আমার রব আহকামুল হাকিমিন, আরশে আজিমের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আখিরাতের দিনের মালিক, কিয়ামতের দিনের মালিক, আপনার আমার জান্নাতের মালিক আহকামুল হাকিমিন। এই চিঠিটা বড় সুন্দর করে বান্দাকে উদ্দেশ্য করে, বান্দা যেন জাহান্নামে জ্বলতে না হয়, আমার বান্দাটাকে যেন জাহান্নামে জ্বালাইতে না হয়। আমার বানানো আদরের বান্দা, যেই বান্দার জন্য আসমান বানাইলাম, যেই বান্দার জন্য জমিন বানাইলাম, যেই বান্দার জন্য চন্দ্র বানাইলাম, যেই বান্দার জন্য সূর্য বানাইলাম, দুনিয়াটাকে যেই বান্দাদের জন্য সাজাইলাম, ওই বান্দাগুলারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, ওই বান্দাগুলার জন্য আমি বড় সুন্দর করে আমার জান্নাতটাকে সাজাইছি। আর ওই জান্নাতটা বান্দা কেমনে চললে পাবে, ওই বান্দার চলার রাস্তাটা, ওই বান্দার চলার তরিকাটা, ওই বান্দা কি কি করবে আর কি কি ছেড়ে দিবে, কোন হুকুমটা মান্য করবে, কোন পথে চলবে, কোন পথ থেকে বেঁচে থাকবে, এইগুলা সুন্দর করে আমি এই চিঠির মধ্যে দিয়ে আমার বান্দার কাছে পৌঁছানোর মাধ্যম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানব, মানব কুলের সেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে দামি কিতাব, সব থেকে দামি কিতাব, সব থেকে দামি ফেরেশতার মাধ্যমে সব থেকে দামি মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ উম্মতের কাছে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ।